এই দেখো বন্ধুরা, আমি রান্নাঘরের থেকে এসে এই মানে একটু শুয়েছিলাম, তারপরে উঠে যে জামা কাপড় গোছাতে বসছি। জামা কাপড় গুছিয়ে টুছিয়ে তারপরে ঘর গুছাবো, বিছানা তুলবো। মানে ঘরের এখনও কাজ হয়নি, কাজ করবো। আগে এগুলো করে নিই, মানে আলনাটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে কি হলো জামা কাপড় যে ঘর গোছাবো। আর বাইরে হচ্ছে বৃষ্টি, সকালে থেকে মানে লাগিয়েছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি হয়ে যাচ্ছে। কারণ বৃষ্টির দিন হবে, বর্ষার দিনে তো বৃষ্টি, এটা তো হতেই হবে, আর হবেও এটা। এই কি বৃষ্টির দিনে কি বলো তো, জামা কাপড় শুকাতে খুব কষ্ট হয়। মানে যদি রোদ্দুর ওঠে, একটানা রোদ্দুর উঠলে তাহলে হলো জামা কাপড়টা শুকিয়ে যায়। আর এদিকে যদি হলো একটানা রোদ্দুর না উঠে, জামা কাপড় মানে ভেজা থাকে তো গন্ধ ছেড়ে দেয়, কেমন জানি একটা। আর একবেলা রোদ্দুর দিলে আরেকবেলা বৃষ্টি দিলে তাহলে আর গন্ধটা হয় না। তাহলে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি হচ্ছে গিয়ে হলো চেয়ারের উপরে দেখো, হচ্ছে গিয়ে হলো ওই যে ইটা মানে চেয়ারটা রয়েছে খাটের উপরে, চেয়ারের উপরে বলছি, মানে খাটের উপরে চেয়ারটা রয়েছে। চেয়ারটা হচ্ছে গিয়ে হলো এইখানে দিয়ে দেবো, এই জায়গাটায় দিয়ে দেবো। দিয়ে দিলে কি বলো তো, তাহলে হচ্ছে গিয়ে হলো মানে চেয়ারের উপরে, চেয়ার হচ্ছে খাটের ওপরে হচ্ছে গিয়ে, তাহলে আর জামটা থাকবে না, এর জন্য। আর আমার হলো প্রতিদিনই মানে একদিন বাদে না, প্রতিদিনই কাচতে হয়, মাঝে মধ্যে এক দুদিন বাদ যায়। তাছাড়া তো মানে কাঁচা ডেলিকার কাঁচা ডেলিই আছে। আর আজকে রবিবার, নেট ছুটি আছে, কোনো অসুবিধা নেই। আর স্কুল থাকলে কি আজকে, স্কুল থাকলে এই টাইমে স্কুল চলে যেত। স্কুল তো নেই, রবিবারে স্কুল কারোই থাকে না। ওই ঘরের থেকে গুছিয়ে চলে এসেছি। এখন এই জামা কাপড়গুলো যে ভাঁজ করেছিলাম, এগুলো এখন হচ্ছে এই অর্ডারে ঢুকিয়ে দেবো। দেখ, খোলেই না। অর্ডারের জায়গা নেই বাবা, কিছু জামা বাতিল করে দিতে হবে। ঢুকিয়ে দিলাম অর্ডারে, তাদেরই ওর দিচ্ছে না। চলো, দাদা ভাই প্যান্টটাও হলো ঢুকিয়ে দিতে হবে আলমারিতে। তোমরা দেখতে পেলে যে আমি জলের বোতল নিয়ে আসলাম, জলের বোতল নিয়ে এসে নিচে রেখে দিয়েছি। এখন হচ্ছে কি হলো ফ্রিজটাকে একটু মুছে নেব। ভুলে যায় বলছি, বন্ধ হয়ে যায়।
জলের বোতলগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই দেখো আম আম এই যে এটা হলো ফজলি আম না ল্যাংড়া আম বলে যে ওই আমটা আমাদের বাড়িতে আনা হয়েছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে, জানো তো খুব বৃষ্টি হচ্ছে। এই দেখো জানলা দিয়ে মানে যেগুলো বোঝাই যাচ্ছে, দেখো ওখানগুলো ভিজে গেছে, বৃষ্টি স্টার্ট হয়েছে মানে জানলাটা ভিজে গেছে। চলো বাইরে তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, জোরতে বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির শেষ নেই। দেখো জল জমে গেছে বৃষ্টিতে। আর ওই দেখো আমাদের নারকেল গাছের নারকেল, ওই দেখো কেননা বাইরে থেকে সার আসছে, জল মানে বারান্দা ভেসে যাচ্ছে। এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপরে জামা কাপড় কেচে ধুয়ে নেড়ে দেবো ওই কাকিদের হচ্ছে গিয়ে চালের নিচে। যদি বৃষ্টি কমে যায় তাহলে বাইরে উঠানে নেড়ে দেবো, নাহলে ওখানেই দেবো। তাহলে আগে ঘরটা ঝাড় দিই। খাওয়া দাওয়া তো হয়েই গেছে বললাম তোমাদের, এখন একটু বৃষ্টিটা কমেছে হালকা। আর সকাল থেকেই তোমাদের তো বললাম এখন যে বৃষ্টি নেমেছে, সকাল দিয়ে বৃষ্টি মানে গুড়ি 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 করে হয়ে যাচ্ছে, এখন ওর থেকে জোরতে নেমেছে। বন্ধুরা আমার চান হয়ে গেছে, চান করে মাথা দিয়ে সিঁদুর পরে পুজোটাও দিয়ে নিয়েছি। এই দেখো গোপালকেও সেবা দিয়ে দিয়েছি, সব ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। দেখো
এই দেখো বন্ধুরা, আমি সন্ধ্যার সময় রাখি করতে বসে পড়েছি। এখন 7টা বাজেনি, 7টা বাজবে করছে জগন্নাথে। আর অন্ধকার হয়ে গেছে বাইরের দিকটা পুরো। এখন রাখি টাখি করে নিয়ে তারপরে বৌদি আসবে। যদি রাখি করে দিয়ে মানে হয়ে যায় তাহলে দিয়ে দেবো, যদি না হয় তাহলে দিতে পারবো না, কালকে দেবো। আর এখন তো মানে এই বছরটা আমি দেখছি ঠিকঠাকভাবে মানে রাখিটা দিতে পারছি না, যেন না তো যেদিন নিচ্ছি পরের দিন মালটা দিই, সেই জিনিসটা হচ্ছে না। আর কিছু করার নেই, এখন নিজের দিকেও তো ভাবতে হবে, নিজের শরীরের দিকে, সংসারের দিকেও ভেবে তারপরে তো কাজটা করতে হবে না। আর এই রাখিটা করি হচ্ছে কি বসে থাকবে এর জন্যই করি, কিন্তু আজকে কী হয়েছে বলো তো, ঘুমিয়ে পড়েছি। মেন কথা যেটা মানে শুয়েছি আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, এই জন্য আর রাখিটা করে উঠতে পারিনি, নাহলে এক পুরুষ অন্তত গিয়ে দিতে পারতাম বৌদিকে। এবার হচ্ছে আর বৌদি কী বলো তো, চাপও দেয় না অত, যে এক পুরুষ দিয়ে দুধ যেমন পারবে তেমন দিবি। আর হচ্ছে না দিলেও কোনো ব্যাপার না, কিছু বলে না বৌদি, এই জন্য অত টেনশন মাথায় নেই। আর এখন একটু পরে রাখিটা করে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে সবজি কাটবো, কালকে জোগাড় করবো, কাল সবজি আছে, কালকে কাটা হবে না হবে সেটা মানে রান্না হবে, সেটা গিয়ে জোগাড় করতে হবে কালকের জন্য, আজকের জন্য জোগাড় করতে হবে। দেখি মেন টেনশনটা থাকে রান্না রাত্রেবেলা কী করবো, এটাই এখন যেটা ভেবেছি আমি, দেখি সেটা যদি করি তাহলে তো ভালোই হবে। আমি দেখি কী করি না করি। আর কাল সকালেরটা তো আর কি, সকালেরটা দেখায় জোগাড় হলো মানে যা সবজি আছে সেগুলোই করি। আর কালকে সোমবার, কালকে তো আমরা খাবো না। এখন আমি পূর্ণিমা সোমবারে মানে শ্রাবণ মাসের সোমবার, মানে 5টা সোমবার পড়েছে, এবার 5টা সোমবারই পালন করব, সোমবার করব। আর হচ্ছে অনেকে করে অনেকে করে না, আমি মানে করতাম না, এখন করি, সোমবারটা পালন করি। আর এই সোমবার পরের সোমবারে আমার মেয়ের বার্থডে, জানো না তো। এখন সোমবার করেছে, ও দাদু বলছে যে সোমবারে মানে নিয়মটুকু করে রেখে দেবা, বুধবার দিন মানে কটা বাচ্চা পোলাপান নিমন্ত্রণ করে খাওয়া দেবে। মেয়েরও ইচ্ছা যে জন্মদিন করবে। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা।